ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমাদের স্যাস গাইড পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি পরিমিতির কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলির মধ্যে রয়েছে চতুর্ভুজ, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বর্গক্ষেত্র, বৃত্ত। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, তার মধ্যে আমি কতগুলি আলোচনা করব। তো চতুর্ভুজ জিনিসটা কি আমাদেরকে জানতে হবে। যে চতুর্ভুজ কি? চতুর্ভুজ মানে চারটি বাহু। এখানে চারটি বাহু যদি থাকে, কোনো একটি ক্ষেত্রের যদি চারটি বাহু থাকে, সেই চারটি বাহু দিয়ে যে লেখটি তৈরি হয় তাকে বলা হচ্ছে একটা চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। চতুর্ভুজের চারটি বাহু থাকবে। এরপরে আমরা চলে যাব আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি না, আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্রের হচ্ছে কি না, একটি থাকবে কি দৈর্ঘ্য আর একটি থাকবে প্রস্থ। দৈর্ঘ্য মানে হচ্ছে বড় বাহু, ওপরের বাহু আর নিচের বাহু, আর প্রস্থ হলো পাশাপাশি দুটি বাহু। তাহলে যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পরের সমান, তাদেরকে কি বলবো আমরা? আয়তক্ষেত্র। এরপরে আমরা চলে যাব কি ত্রিভুজে। ত্রিভুজ কি? ত্রিভুজ মানে এখান থেকে আমরা জেনে যাচ্ছি যে ত্রিভুজ মানে তিনটে বাহু। তাহলে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হচ্ছে ত্রিভুজ। তিনটি বাহু রয়েছে এখানে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। এরপরে আমরা চলে যাব বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বলতে কি বোঝায় না, বর্গক্ষেত্র হলো বর্গক্ষেত্র যে ক্ষেত্রটি বর্গাকার, মানে যেই ক্ষেত্রের চারটি বাহু বা যে সমতলিক চিত্রের চারটি বাহুই সমান, তাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। এরপর কি পরে আমাদের রয়েছে বৃত্ত। বৃত্ত কি না, কোনো সমতলিক পরিলেখে যদি কোনো সমতলিক পরিলেখে যদি একটি বৃত্তাকার রেখা অঙ্কন করা যায়, তাহলে যে চিত্রটি অঙ্কিত হয় সেটি হলো বৃত্ত। বা কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি একটি বৃত্তাকার পরিলেখ অঙ্কন করা যায়, যে সমতলিক চিত্রটি অঙ্কিত হয় সেটি হলো বৃত্ত। তো আমরা এখন আলোচনা করব আয়তক্ষেত্র কি না। আয়তক্ষেত্র হলো যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান, তাকে আমরা কি বলবো না আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের কি না, দুটি বিপরীত বাহু, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, এই দৈর্ঘ্য সমান, এই প্রস্থ একে অপরের সমান। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। পরিসীমা কি হবে? পরিসীমা আয়তক্ষেত্রের এখানে কটি বাহু রয়েছে? চারটি বাহু, দুটি দৈর্ঘ্য এবং দুটি প্রস্থ। তাই পরিসীমা সমান আমরা লিখেছি যে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আয়তক্ষেত্রের টোটাল বাহুর সংখ্যা কতগুলো রয়েছে? 1 2 3 4। আয়তক্ষেত্রের টোটাল চারটে বাহুর সংখ্যা। কোণের সমষ্টি কত না, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি না 90 ডিগ্রি। তাই কোণের সমষ্টি টোটাল, যেহেতু চারটি কোণ রয়েছে, একটি কোণ, দুটি কোণ, তিনটি কোণ, চারটি কোণ, তাই চারটি কোণের সমষ্টি কত হবে? 90 ইন্টু 4 সমান 360 ডিগ্রি। তো এর শীর্ষবিন্দু কটি রয়েছে? শীর্ষবিন্দু বলতে যা বোঝায় না, দুটি বাহু যেখানে সংযোগ করেছে পরস্পরকে, সেইগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আয়তক্ষেত্রে চারটে শীর্ষবিন্দু রয়েছে। আর কর্ণ কটি রয়েছে? আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর বিপরীত দিকের শীর্ষবিন্দু যে সংযোগ রেখা, সেটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কেমনভাবে আমরা বের করব? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখানে রয়েছে যে, দৈর্ঘ্য যদি ধরে নেওয়া হয়, এ আর প্রস্থ ধরে নেওয়া হয় বি, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে না, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হবে যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার √অফ। তো কেন হলো √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার? তো এখানে আমরা ধরে নিয়েছি বাহু দৈর্ঘ্য সমান এ, প্রস্থ সমান বি। এরপর আমরা আয়তক্ষেত্র সম্পর্কিত কয়েকটি সাধারণ অঙ্কে চলে যাব।
তো একটি আয়তক্ষেত্র নিলাম, তার দৈর্ঘ্য রয়েছে কত 12, প্রস্থ 6। তাহলে এই ছবি থেকে আমরা কি লিখতে পারি? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান হবে 12 গুণিত 6 সমান 72 বর্গ একক। যেহেতু এখানে কোনো ইউনিট দেওয়া নেই, অর্থাৎ মিটার বা সেন্টিমিটার এরকম কিছু দেওয়া নেই, এখানে শুধু সংখ্যা দেওয়া রয়েছে, তাই তোমরা লিখতে পারো যে 12 বর্গ একক। যদি পরিসীমা বের করতে বলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে, তাহলে পরিসীমা সমান লিখতে পারো কত না, সূত্র অনুযায়ী কত, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। 2 গুণিত দৈর্ঘ্য কত রয়েছে, দৈর্ঘ্য এখানে 12, প্রস্থ 6, তাহলে 2 গুণিত 12 6 18, 18 দুগানে কত হবে 36, 36 একক। যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই, তাই লিখতে পারি এখানে শুধু একক বলে লিখতে পারি, মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। তো যদি বলা হয় যে এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, তো কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? যদি কর্ণ এখানে আমরা নাম দিই, এখানে ABCD আয়তক্ষেত্রটির নাম দিই, তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্যটা আমরা কিভাবে নির্ণয় করব? কর্ণের দৈর্ঘ্য সমান হবে, কর্ণের দৈর্ঘ্য AC সমান কত হবে, √, দৈর্ঘ্যের স্কয়ার মানে 12 স্কয়ার যুক্ত 6 স্কয়ার। তাহলে AC সমান √, 12 12 144, 6 6 36। তাহলে কত হলো, 6 4 10 0, আর থাকলো 1 4 3 7 1 8, 180, √, 180 একক। এরপর আমরা আলোচনা করব বর্গক্ষেত্র নিয়ে। তা বর্গক্ষেত্র কি না, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রতিটি কোণ কত ডিগ্রি না 90 ডিগ্রি, তাকে আমরা কি বলবো না বর্গক্ষেত্র। তা বর্গক্ষেত্রের কি 4টি বাহুই সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, কটি বাহু রয়েছে 1 2 3 4, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে কত, বাহু গুণিত বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা সমান, যেহেতু 4টি বাহু তাই 4 গুণিত বাহু, এত বর্গ একক, এটা একক। তো এরপর আমরা একই রকম ভাবে আয়তক্ষেত্রের মতো বর্গক্ষেত্রের কর্ণটাও বের করে নেব। বর্গক্ষেত্রের কর্ণ যদি, কর্ণের দৈর্ঘ্য কি হবে না, এখানে হবে √, যদি এটা x হয় এটা y হয়, তাহলে কি হবে √, x² প্লাস y²। এরপর আমরা একটি অঙ্ক দিয়ে উদাহরণে চলে যাব। না এই বর্গক্ষেত্রের যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 করে হয়, 4 একক করে হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান 4 গুণিত 4 সমান 16 একক, 16 বর্গ একক। পরিসীমা কত হবে? পরিসীমা সমান 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু কত রয়েছে 4, তাহলে 16 একক। এবং কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য সমান √, একটি বাহু স্কোয়ার প্লাস আরেকটি বাহু স্কোয়ার, 4 4 16 প্লাস 4 4 16, √, 16 প্লাস 16 সমান 32। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এখানে কর্ণ AC সমান কত, √, 32। এবার তো তোমরা বর্গক্ষেত্র এবং চতুর্ভুজ সম্বন্ধে জানলে। বর্গক্ষেত্র ও চতুর্ভুজ সম্বন্ধে জানলে, তো এই বর্গক্ষেত্র চতুর্ভুজ সম্বন্ধে যা জানলে, এর থেকে আমরা
নির্ণয় করতে পারি কোনো বাড়ির মেঝের ক্ষেত্রফল বা ছাদের ক্ষেত্রফল, তাহলে কোনো বাড়ির যদি মেঝের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে মেঝের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি? মেঝের ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। যদি একটা বাড়ি হয়, সেই বাড়ির যদি মেঝে হয়, এটা মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, তাহলে মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার যদি বলে ওই বাড়িটির ছাদের ক্ষেত্রফল কত হবে, মেঝ আর ছাদ, মেঝে আর ছাদ একই, প্রায় একই হবে, সেই জন্য মেঝের ক্ষেত্রফল আর ছাদের ক্ষেত্রফল সমান হবে। ছাদের ক্ষেত্রফল সমান কত হবে? ছাদের ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, একইভাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আবার যদি বলে তোমাদের যে কোনো বাড়ির চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, তা আমরা একটু আগেই জেনেছি যে পরিসীমা বের করতে, তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? চার দেওয়াল, তা চার দেওয়াল মানে এখানে একটা আমাদের ফাংশন চলে আসে, সেটা হচ্ছে হাইট বা উচ্চতা। তা উচ্চতা এখানে কি কাজ করব আমরা? উচ্চতা দিয়ে আমরা কি করব না, চার দেওয়ালের ক্ষেত্রফলটা মেজার করব। চার দেওয়ালের ক্ষেত্রফল সমান হবে ওই বাড়ির পরিসীমা গুণিত উচ্চতা। যদি একটা বাড়ি হয়ে থাকে, এইটা যদি হাইট হয়ে থাকে এই পার্টটা, তাহলে হাইট যদি এইচ হয়ে থাকে, দৈর্ঘ্য যদি এ হয়ে থাকে, প্রস্থ যদি বি হয়ে থাকে, বা প্রস্থ বি দৈর্ঘ্য এ হয়ে থাকে, তাহলে কি হবে? পরিসীমা গুণিত উচ্চতা, চার দেওয়ালের ক্ষেত্রফল। পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত হাইট, উচ্চতা। তো এরপর আমরা আলোচনা করব বৃত্ত। তো একটি বৃত্ত কিভাবে তৈরি হয়, না একটা বিন্দুকে কেন্দ্র করে যদি একটি বক্রাকার সমতলিক চিত্র অঙ্কন করা যায় তবেই একটি বৃত্ত পরিলক্ষিত হয়। তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরে নেওয়া হয়, ধরে নিই, তাহলে বৃত্তের ব্যাস সমান কি হবে? বৃত্তের ব্যাস সমান দুগুণ হয়ে যাবে, না 2r হবে। তা বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি সমান হবে 2πr, এবং বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr²। বৃত্তের পরিধি যদি 2πr হয়, তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে? অর্ধবৃত্তের পরিধি সমান হবে, যদি এই বৃত্তটাকে আমরা অর্ধেক করে নিই তখন পরিধিটা কিরকম হবে, না পরিধিটা এখানে হচ্ছে কত, তাহলে 2πr ডিভাইডেড বাই 2, এটার অর্ধেক হয়ে যাবে। আর কি থাকছে আমাদের নিচে? প্লাস এই আর, তাহলে কত হচ্ছে? 2r। তাহলে কত দাঁড়াবে আমাদের? πr প্লাস 2r, r ইন্টু পাই প্লাস 2। এরপর আমরা বৃত্ত সম্পর্কিত একটি উদাহরণে চলে যাব, যেখানে দেওয়া রয়েছে বৃত্তের ব্যাসার্ধ সমান 2 একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস আর সমান যদি 2 একক হয়, তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি সমান হবে 2πr। 2π এর মান কত, না পায়ের মান এক্ষেত্রে হবে 3.14, বা তোমরা 22-এর সাথে লিখতে পারো, ইন্টু আর, এর মান 2 একক, তাহলে 4 ইন্টু 3.14, এটা গুণ করে যা হবে 3.14 ইন্টু 4, 4 4 16 6, আর তাহলে 4 1 4 1 5, 4 3 12, তাহলে 12.56। এরপর যদি বলা হয় যে বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান কি হবে, না পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, আর কত, না আর সমান 2 একক, তাহলে 2 স্কোয়ার 4π। বৃত্তের ক্ষেত্রফল কত হলো, না 4π।